অ্যাটাক বিবেচনায় এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে বড় ত্রাসের নাম হচ্ছে পিএসজি। লিভারপুলের 2 লেগে কাঁপানোর পর কোয়ার্টার ফাইনালের সামনে পাইছে বিলারে। অ্যাস্টন ভিলার বিপক্ষে এই পিএসজি লাস্ট ম্যাচে 29টা শট নিছে, 29টা, গোল দিতে পারছে মাত্র 3টা। পিএসজির একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার থাকলে গোলের সংখ্যা হয়তো আরও বাড়তো, কিন্তু এর সাথে মাথায় রাখা দরকার যে ভিলার গোলবারের সামনে দাঁড়ায় আছে এমিলিয়ানো মার্টিনেজ, আর এর কারণে গোলের সংখ্যাটা খুব বেশি বাড়ে নাই। মার্টিনেজ ইনসাইড দ্য বক্স 5টা সেভ দিছে, মোটে মনে হয় 8টা কি 9টা সেভ দিছে। ভিলার ডিফেন্স থেকে সাপোর্ট পাইলে হয়তোবা এই রেজাল্টটা আর একটু কম ভিলার পক্ষে আসতো। আমার মনে হয় যে এমেরির অ্যাওয়ে ম্যাচ আর শক্তিমত্তা হিসাবে আরেকটু ডিফেন্সিভলি খেলার দরকার ছিল। 2 লেগ মিলে সামহাও ড্র করে পেনাল্টি শোটার পর্যন্ত যাইতে পারলে বাকিটা হয়তো বা মার্টিনেজ দেখে নিত। আমি মনে হয় কোথাও একটা কবিতা শুনছিলাম যে মুদের ম্যাচের ইমদাদ হক, বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, গোল গোল গোল, চারদিকে পড়ে যায় সারা, এই টাইপের কিছু একটা। আমি যদি ওই দিন কাভারেজ আই থিঙ্ক কাভারেজ খেলিয়ার গোলটা ওই ইমদাদ হকের কথাই মনে পড়ে আসলে। ওইটা মনে করাইলে ওই কাভারাডোনা নামের ওই ম্যারাডোনা যে বুথটা চাপছিল ওর উপরে ভাই, ওই সময় পুরোপুরি ম্যারাডোনা বুথ চাপছিল ওর উপরে। আপনি যখন বিশ্বের অন্যতম শর্ট স্টপারের সামনে খেলবেন বা বিপক্ষে খেলতেছেন, তখন আপনার গোলের অ্যাঙ্গেল সম্ভবত এরকমটাই হইতে হবে, এরকম ইনভিনসিবল বা ইম্পসিবল লেভেলের গোলই আপনারা করতে হবে। পিএসজি জাস্ট হোয়াট এ টিম ম্যান, হোয়াট এ এনার্জেটিক টিম। আপনি যদি বলেন এজ এ বার্সা ফ্যান এই সিজনে যদি কোনো দুর্ঘটনা না হয়, আমরা ফাইনাল খেলবো ইনশাল্লাহ, আমরা ফাইনালে মুখোমুখি পিএসজির। এবং আমার মনে হয় যদি আমার মনে একটু শঙ্কা ঢোকে, 1%ও শঙ্কা ঢোকে, সেটা ফাইনাল নিয়ে পিএসজির বিপক্ষে। জাস্ট আপনি বিলিভ করতে পারতেছেন না কি একটা টিম, কি একটা খেলা খেলতেছে। পিএসজি অলরেডি ওদের লিগ টাইটেল জিতে গেছে, এখন পিএসজি কী করবে? এখন পিএসজি পুরাপুরি ওদের যে মেইন প্লেয়ারগুলো আছে ওদের রেস্টে দিয়েছে। ওদের এখন ইউসিএল নিয়ে পুরোপুরি ধ্যান জ্ঞান, ওরা লিগ নিয়ে ভাবতেছে না, লিগে ওদের প্লেয়াররা খেলাইতে হতেছে না, ওদের প্লেয়ার একটা পুরোপুরি রেস্ট নিয়ে পুরোপুরি ফিট নিয়ে ওরা বাকি ম্যাচগুলো খেলতেছে। যদি এই হিসেবে যদি আপনি আমার বার্সার কথা চিন্তা করেন, তো বার্সার সামনে কোপা দেল রে আছে, লিগের ম্যাচ আছে। আপনি এখন লিগের যে অবস্থা আছে, লিগেও আমরা কোনো ওরকম কোনো প্লেয়ারের রেস্ট দিতে পারতেছি না, কারণ প্রত্যেকটা ম্যাচে আমাদের গুরুত্বপূর্ণ। আমরা ওরকম ব্যবধান নাই, মাদ্রিদের সাথে আমাদের কয়েক পয়েন্ট ব্যবধান মাত্র, আমরা টেবিলের টপে আছি। কিন্তু এখান থেকে যদি আমরা ম্যাচ হারি, সেখান থেকে পয়েন্ট ড্রপ করি, তাহলে আমাদের লিগ থেকে ছিটকে যাওয়ার একটা চান্স আছে। তো এখানে ওরকম কোনো চান্স তো ফ্লিক অবশ্যই, বা ওরকম কোনো রিস্ক ফ্লিক অবশ্যই নেবে না। আমাদের একদম পূর্ণ শক্তি দিয়ে প্রত্যেকটা ম্যাচ খেলতে হবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু পিএসজি আলাদা, ওরা কিন্তু ওদের প্লেয়ারদেরকে রেস্ট দিতেছে, এবং আমি মনে করি ওই প্লেয়ারগুলো একদম পুরোপুরি এনার্জি নিয়ে এই ম্যাচগুলো খেলবে। সেক্ষেত্রে একটা আতঙ্কের নাম আপাতত পিএসজি, একটা ত্রাসের নাম পিএসজি। আমি জানি না ফাইনালে কী হবে, ইনশাল্লাহ ফাইনালে আমরা জিতবো, কিন্তু অবশ্যই যদি কোনো দুর্ঘটনা না ঘটে, বার্সা পিএসজি ফাইনাল খেলে, ইতিহাসের সেরা একটা ম্যাচ হয়ে যায় আছে, ইতিহাসের একটা অন্যতম সেরা ম্যাচের সাক্ষী আমরা হতে যাই আছি।